সো এখন বাজে 6টা আর আমরা এখন বেরোবো হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে। এখান থেকে আমরা ধরবো ট্রেন, দেন যাবো শিয়ালদা। তো কিপ ওয়াচিং এভরিওয়ান। তো বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি, তারপরে দৌড়ে দৌড়ে আজকে ট্রেন ধরেছি। ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদায়। তারপরে শিয়ালদা থেকে আবারও ক্যানিং লোকাল ধরে চলে এসেছি ক্যানিংয়ে। ক্যানিং থেকে আবার অটোতে করে উঠে চলে এসেছি লঞ্চ ঘাটে। তো লঞ্চ ঘাটে উঠবো, তারপরে লঞ্চে চড়ে তারপরে যাব যেখানে আমরা স্টে করব আর ইভেন যেখানে যেখানে ঘুরবো সেই সব জায়গায়। তো গাইজ আমরা চলে এসেছি লঞ্চের সামনে, এখন লঞ্চে উঠবো। আমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখায় আর রোদে পুরো মুখ। এই যে লঞ্চ যেখানটা আমরা উঠবো আর আমাদের সবাই চলে গেছে, এখন আমরা উঠবো। এখন এখান থেকে নেমে তারপরে এই আস্তে আস্তে টিপি টিপি পায়ে যাচ্ছে। দেখুন তো আবার নিচে নেমে যাচ্ছি। আর এই হচ্ছে বসার জায়গা। দেখাও জামা কাপড় তুমি ঢুকবে না, ঢুকলে কিন্তু ফোন করে ধরো। ভয়ে আনতে পারলাম না। তো এখন যাব লঞ্চের ওপরে। তো যেখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্টের খাওয়ার আর কি জায়গাটা করা হয়েছে। তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি, তার সাথে আলুর দম। এটাই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট দিনের ব্রেকফাস্ট অ্যান্ড যেটা খেতে ভীষণই সুন্দর, ইভেন টেস্টি ছিল। অ্যান্ড লুচিটা একটুখানি অন্য তেলে ভাজা হয়েছে। অন্য তেল বলতে সর্ষের তেলে ভাজা হয়েছিল। অ্যান্ড সর্ষের তেলেও খুব একটা খারাপ লাগছিল না, বাট সর্ষের তেলের যে স্মেলটা সেটা ছাড়ছিল। বাট লুচিটা ভীষণই টেস্টি খেতে হয়েছে, তার সাথে আলুর দমটাও টেস্টি হয়েছিল। ঠিক সকালের ব্রেকফাস্টটা খাওয়ার পরে দেন আধ ঘন্টা পরে, মানে লুচিটা হজম হতে না হতেই আমাদের দিয়ে দিয়েছে এখানে আমুদি মাছের চপ, যেটা একদমই আমি ভালো খাইনি। অ্যান্ড তারপরে আমি একে ওকে দিয়ে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড দেখো তৃপ্তি করে খাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সারার পরে তারপর আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গেস্ট হাউসে। তো এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গেস্ট হাউস। অ্যান্ড দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল দিয়ে সাজানো, পুরো মনে হচ্ছে যেন ফুলের বাগিচায় চলে এসেছি। তো যাই হোক, এখানে খুবই সুন্দর ফুল ছিল আর কালারগুলো দেখো। এগুলো কি ফুল বলে আমি ঠিক বলতে পারবো না, বাট তোমরা যদি জানো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, তারপরে চলে গেলাম যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গেস্ট হাউস সেখানে। আর এই হচ্ছে গেস্ট হাউস, যেটা পুরোটাই কাঠের তৈরি। আর এই হচ্ছে ওনার একটা রুম। দেন আমরা গেস্ট হাউস দেখার পরে আবার চলে এসেছি লঞ্চে। আর লঞ্চ চলতে চলতে আমরা আজকের দুপুরের লাঞ্চ খাচ্ছিলাম। আর ভাবো, জাস্ট 10টা সাড়ে 10টার মধ্যে আমরা সকালের ব্রেকফাস্ট সারলাম, তার মধ্যে আবার ছিল আমুদি মাছের চপ। ঠিক 1:30 বাজতে না বাজতেই তার মধ্যে দিয়ে দিয়েছে দুপুরের লাঞ্চ খেতে। আর লাঞ্চে আজকে কি কি আছে চলো তোমাদের বলি। এখানে দিয়েছে ছোট ছোট চালের ভাত, যেটা অন্যরকম টেস্টি ছিল, যেটাকে আমরা জিরা রাইস বলেও জানি। তো জিরা রাইস ছিল, শুধু জিরাটাই ছিল না, তার সাথে ছিল বেগুনি আর ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে ছিল ফুলকপি আলুর রোস্ট,
না কষা, আমি এক্স্যাক্টলি নাম বলতে পারবো না, বাট ভীষণই টেস্টি ছিল। তারপরে আমরা খেয়েছি 2 রকমের মাছ। আমি বললাম 2 মাস পরে নিয়ে আসবো, 10,000 টাকা লাগলো না। ওই যে বললাম আজকে দুপুরের লাঞ্চে আছে 2 রকমের মাছ। প্রথমে দিয়েছিল কাতলা, তারপরে কাতলা খেতে না খেতেই চলে এসেছে প্লেটে ইলিশ মাছ। অ্যান্ড মাছের ঝোলগুলো এত টেস্টি ছিল যে কি বলবো। দেন দিয়েছে চাটনি, চালতার চাটনি, তার সাথে দিয়েছে পাঁপড়। এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। তারপরে খেতে না খেতে হাত ধুতে না ধুতেই চলে এসেছে সবার হাতে একটা করে কমলা লেবু। দেন খাবার পরে আবার চলে গেছি ঘুরতে। আমরা চলে এসেছি সজনেখালিতে চলে এসেছি। এখন যাবো বাঘের এরিয়া দেখতে। এই হচ্ছে সুন্দরী গাছ। ও আচ্ছা, এখানে লঞ্চ দাঁড়িয়ে পড়েছে। এখন সব লাগেজ নিয়ে যে যার মতো এখান থেকে চলে যাবে রুমে। আর এই যে হচ্ছে ওই দিকটা হচ্ছে আমাদের রুম। চলো। না না, আমি যেতে পারবো। তো আমরা এখন যাবো রুমের দিকে, রুম দেখতে। যে কত আনছো? শিবরা একটু ধরবা? অবশ্যই। শিবরা একটু ধরো, দাঁড়াও তুমি ছাড়ো। তো আমরা ফাইনালি চলে এসেছি। এই যে এখান থেকে যাচ্ছি। আর জায়গাটা কি সুন্দর। তো পাড়ারই মধ্যে এই একটা কি, কোথায় দূর, এই পাড়ারই মধ্যে। এই দেখো এই কটেজটাও সুন্দর। বাবা ফাইনালি চলে এসেছি। আর এই হচ্ছে ভিউটা, কি সুন্দর। হ্যাঁ জায়গাটা সুন্দর না? হ্যাঁ ভিডিও হচ্ছে আমার এগুলো। অবশ্যই তুমি একটু টানো তো দেখি। অবশ্যই টানবো। দাও একটু টানুক, দাও। একটুখানি টানুক, তারপরে একটুখানি টানুক, তারপরে ভয় পাই নাকি? নিজেরই জামা কাপড় আছে। হ্যাঁ, তোমার প্লাস তুমি তোমার বউয়েরটা টানবে, বুঝতে পারলে? এই লালু চল আমাদের দিয়ে। এই সাবধানে নামো কিন্তু। কি গো, আস্তে আস্তে নামো। দেখো ঢাল কত। ঢাল হয়ে ঢাল থেকে নামো বাবা। এই যে সিঁড়ি, দারুণ সিঁড়ি। খুব যদি ভুল না বলি তাহলে ওই সাদাটা মনে হয়। এই খুব যদি ভুল না বলি ওই সাদা বাংলাটা মেবি। আচ্ছা, ভূতের বাংলা। তাহলে এই 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 বাড়িটাই হয়তো শুটিংটা হয়েছিল। কি বলো? আরে এটা তো অবশ্যই তুমি দেখতে পাবা। হ্যাঁ, শাক পাতাও নিয়ে যাবো আমি এখান থেকে। বাবা আমি এই জুতো পরে, তাই আমি পরে যাচ্ছি বাবু। অবশ্যই মাকে দেখাবো। আমি তো গ্রামে এসেছি, আমার কথা জড়িয়ে যাচ্ছে। আমি এত হাঁপিয়ে গেছি, এত পরিমাণে আমি হাঁপিয়ে গেছি যে আমার কথা জড়িয়ে যাচ্ছে। বললাম না খুব ভুল না করলে। এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল। এই সুন্দর তো গো জায়গাটা। সেটাই তো বললাম, এটা আমাদের কটেজ।
এই 1920 এভি লিটন্সের ভিলা। আচ্ছা, কি সুন্দর লাগছে তোমাকে দেখতে, আর ব্যাকগ্রাউন্ডটা দারুণ। এই তো দারুণ। টানো তুমি। এসেছি ভিলাতে, এখন আমরা ঢুকে যাব। এই সবাই এখানেই দাঁড়িয়ে রয়েছে। ভেতর থেকে ঢুকে আসো, তুই পরপর বেরোবি। ওই আরো ভেতরে যাও, ওই কোণা দিয়ে আসো, কোণা দিয়ে আসো, কোণা দিয়ে আসো। হ্যাঁ ঢোকো, এবার দাও, তুই যাবে, যা তুমি ঢোকো, তুমি ঢোকো। স্টার্ট। কত মনে বলছো? আমি চলে এসেছি, এই হচ্ছে রুম, যেটা একটু ছোট আছে, বাট ইটস ম্যানেজেবল। সো দিস ইজ মাই বেড। এখন আমরা যাচ্ছি ছৌ নাচ দেখতে, তো তোমাদের ব্যাকগ্রাউন্ডে অন করে দেখাই। তো ঝুমুর নাচ দেখতে না দেখতে আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স এদিকে রেডি। তো স্ন্যাক্সে আছে চিকেন পকোড়া, তার সাথে কফি। তো এটা খেতে খেতে এখন নাচ দেখবো। তো ঝুমুর নাচ দেখতে দেখতে আমরা চলে গেছি ওদের সাথে নাচ করতে। অ্যান্ড আমরা যারা যারা আর কি গিয়েছিলাম ঘুরতে, তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই চলে গিয়েছিলাম এখানে নাচতে, মানে 5-6 জন মিলে নাচতে চলে গিয়েছি। অ্যান্ড জানি না কেমন কি নাচবো, তো ভীষণই মজা হচ্ছিল। তো তোমরাও দেখতে থাকো যে আমরা কেমন নাচি আর কি।
তো আমাদের ঝুমুর নাচ করা হয়ে গেছে, দিন আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ডিনার করতে। তো আজকের ডিনারের মেনু কী আছে তোমাদের সাথে শেয়ার করি। আছে সাদা ভাত, তার সাথে আছে আলু পোস্ত ভাজা, আর আছে ডাল, আর তার সাথে আছে মাটন আর হচ্ছে চিকেন। যারা মাটন খায় না তাদের জন্য চিকেন আছে স্পেশালি। তো আমি যেহেতু মাটন প্রেমী নই, ইভেন আমি চিকেনও খাই না, বাট ওই আর কি খেতে হয় তাই। তো আমার পাশে সবাই খাচ্ছিল, মানে আমার হাজব্যান্ড স্পেশালি ও খাচ্ছিল মাটন, আর যেটা একেবারেই গন্ধটা আমি পছন্দ করছিলাম না। বাট এটা বাড়ি নয় যেহেতু, তার জন্য আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। যদি বাড়ি হতো তাহলে হয়তো এক টেবিলে খেতাম না। তো যাই হোক, তো এটা ছিল আজকের আমাদের ডিনার। তো বাই, আর তোমাদের সুন্দরবনের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। সো বাই অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।